নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে চিকেন বানাবো, তার জন্য চিকেন নিয়েছি। চিকেনটাকে নুন, হলুদ আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনটাকে রিফাইন অয়েলে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো কিছু প্রবলেমের জন্য কদিন ভিডিও ব্লগ বানাতে পারিনি। আজকে যেহেতু চিকেন বানাচ্ছি, চিকেন আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো চিকেনগুলোকে একে একে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়েছে। এবার এটা তুলে নিচ্ছি। এই যে দেখুন, এই পর্যায়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মাস্টার্ড অয়েল, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। আর এইভাবে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলো এইভাবে ক্রাশ করে পেঁয়াজগুলোকে একটু হাতের সাহায্যে এভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুটা টমেটো এতে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলার বাটিতে একটু জল নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো সব দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে যে চিকেনের পিসগুলোকে ভেজে রাখা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে রান্নাটা কিন্তু একটু লো ফ্লেমে রেখে আঁচটা চাপা দিয়ে দিয়ে করলে কিন্তু খেতে খুবই স্বাদ হবে, ভালো হবে। কিছুটা আলু যেটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মাংস কষতে কষতে আলুটাও কিন্তু বেশ নরম হয়ে যাবে। তো আবারও একটু চাপা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। আমরা এখানে 4 চামচ টক দই ব্যবহার করেছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী, চিকেনের কোয়ান্টিটি যেরকম থাকবে সেরকমই ব্যবহার করবেন টক দইটা। তো এখানে কিছুটা 4-5টা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ফিরে এসে দেখুন চিকেনটা ভালোভাবে মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এবারে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের চিকেন কষা।
অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন চিকেন বিভিন্ন রকমভাবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই এটা খুব ভালো লাগবে। এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। যে জলটা চিকেন থেকে বেরিয়েছিল তাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।